আর রান্না বান্না করতে পারো? আর একটা কথা শুনো বাপু, আমাদের বাড়ির বউরা কিন্তু ওই অন্যের বাড়ির মতো চাকরি বাকরি করে না। তুমি একই কথা বলছো মা? আজকালকার মেয়ে ওরা লেখাপড়া করবে, তুমি না আগের মতোই হয়ে গেছে। আজকালকার মেয়েরা আমার বাড়িতে একটা বোন আছে, সেও শিক্ষিত, সেও মেডিকেল স্টুডেন্ট, আর তুমি বলছো চাকরি বাকরি করবে না, এটা কিন্তু আর মানায় না। ওইটাও সাইদা ঠিক আছে ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই কথাই আগামী স্ট্যান্ডটা তুলে দেবো নাকি মা? তাহলে তাহলে এই কথাই রইল, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। ঠিক আছে, টাকা পয়সা দেবে তো? এই মেয়েকেই বিয়ে করে বাড়িতে নিয়ে নিয়ে বিয়েকে চিৎসি। লাইট তো অফ করতে হবে। লাইট অফ। হ্যাঁ, হয়ে গেছে। ছানায় আরে গীতা, হঠাৎ না বলে চলে এলি, একটা খবর দিবি তো। কি করবো মা, পরীক্ষার জন্য তো দাদার বিয়েতেও আসতে পারলাম না, তাই ভাবলাম পরীক্ষা শেষ হলেই তোমাদের সারপ্রাইজ দিই। বৌদি কোথায়? কোথায় আবার যাবে? বিদ্যাধরী হয়তো দেখ বই মুখে দিয়ে বসে বিদ্যা ধর করছে। আরে গীতা, কেমন আছো? কখন এলে? ইস, আমি বুঝতে পারিনি গো। দেখো বৌমা, ওই সব সময় বই মুখে দিয়ে বসে থাকলে হবে না, আর আমিও চাই না তুমি পড়াশোনাটা করো। মা, তুমি এ কি বলছো? বৌদি পড়াশোনা করছে, কিন্তু ভালো কথা। আর তাছাড়া আজকালকার মেয়েরা পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে, এটাই তো ঠিক না। সেখানে তুমি বৌদিকে বাড়িতে বসে থাকতে বলছো, এটা কিন্তু ঠিক নয়। আজকে যদি আমার শ্বশুর বাড়ি পরে আমাকে এই প্রস্তাব দিতে, তাহলে কি তুমি মেনে নিতে পারবে? না সেটা আমার ভালো লাগে না। মা, আমি চাই আমার পড়াশোনাটাকে চালিয়ে নিয়ে যেতে। এতদূর এসে আমি আমার পড়াশোনাটাকে আর বন্ধ করতে চাই না। তাছাড়া আমার মা বাবা অনেক স্বপ্ন নিয়ে আমাকে ওকালতি করিয়েছে। আমি ওদের পাশে থাকতে চাই মা, অসহায় মেয়েদের পাশে থাকতে চাই, যারা ন্যায় পাওয়ার আশায় আদালতের দরজায় দ্বারস্থ হয়। আমি তাদের পাশে থাকতে চাই মা, আমি অনুমতি দিন মা। দেখো বৌমা, আমি তো পাতা দেখা দেখতে গিয়ে বলে এসেছিলাম ওই আমাদের বাড়ির বউরা ওই চাকরি বাকরি করে না। আর আমাদের বাড়ির একটা সম্মান আছে, সবাই তো তোমার বাপের বাড়ির মতো না। যাও যাও, অনেক কাজ পড়ে আছে, বাজে না বকে যাও, কাজ করো যাও। আর শোনো, এই সব কথা আবার ওই বাবুর কানে যেন না যায়, এই আমি বলে দিয়ে গেলাম। আর গীতা, চল আমার সাথে, আমার কিছু কথা আছে তোর সাথে। আয়। লাইট অফ। সুমি, 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 তোমার কি কিছু হয়েছে? কথা বলছো না? ও বুঝেছি, বাপের বাড়ির কথা বলা মনে পড়ছে। সকালে না না, কিছু না। কিছু না মানে সকালে কি হয়েছে বলো, তুমি আমায় বলতে পারো। ও বুঝেছি, মা তোমায় কিছু বলেছে তাই না? এর তোমরা দুজনে না আমাকে পাগল করে দেবে। দাঁড়াও, আমি মায়ের সাথে এক্ষুনি কথা বলে সব ব্যবস্থা করছি। না না, দাঁড়াও, যাবে না, দাঁড়াও। আমার মনে হয় ভুলটা আমারই। বিয়ের পর মেয়েদের অনেক কিছুই মানিয়ে নিতে হয়, অনেক স্বপ্নকে নিজের হাতে শেষ করে ফেলতে হয়। আমি বোধহয় বুঝতে পারিনি, জানো তো। তুমি কি এমন হয়েছে বলো তো? হ্যাঁ, আসলে আমি ছোট থেকেই উকিল হতে চেয়েছিলাম, তাই ভেবেছিলাম পড়াশোনাটা শেষ করে
যদি কোর্টে প্র্যাকটিস করা যেত তাহলে খুব ভালো হতো। ও। কিন্তু মা মা, তুমি মায়ের কথা ছাড়ো তো। ও মা আগেকার দিনের মানুষও অনেক কিছু বলবে, ওই নিয়ে তুমি ভেবো না। তুমি পড়াশোনা করতে চাইছো তাই তো? ওটা প্র্যাকটিস করবে, ঠিক আছে, আমি তোমায় অনুমতি দিচ্ছি, তুমি সেটাই করো, ঠিক আছে? চলো এখন ভিতরে চলো। মাইক মনে লাগবে ওখানে। এখন আছে ওর ভিতরে। বলতে যাচ্ছি ওকে চাটা দে। মা, আপনার সাথে আমার কিছু কথা বলার আছে। কিছু মনে করবেন না মা, আপনার কথা শুনে ঘরে বসে থাকা আমার পক্ষে সম্ভব নয়। একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়া মানে তার সমস্ত আশা আকাঙ্ক্ষা স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে শুধু সংসারটাই সামলাবে কেন মা? আমরা এখনকার দিনের নারী, ভুলে যাবেন না মা, যে রাঁধে সে চুলও বাঁধে। আমি আমার স্বপ্ন পূরণের জন্য আপনার সংসারের কোনো অযত্ন করব না, আমি আপনাকে কথা দিচ্ছি মা। মা কি করছো? কি আর করবো, এই বসে একটু চা খাচ্ছিলাম। আরে বৌদি তুমি এখানে? আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। চলো না বৌদি একটু গল্প করি। জানো তো হোস্টেল থেকে ফিরলে খুব বোর হতাম, এখন আর হব না। ঠিক আছে, তোরা দুজনে গল্প কর, আমার অনেক কাজ করেছে, আমি গেলাম। আমার খুব ভালো লাগছে জানো তো, শ্বশুর বাড়িতে একজন মনের কথা বলার মতো মানুষ না থাকলে বড্ড অসুবিধা হয়। তোমার মা তো আবার কথা বলেন না আমার সাথে। আচ্ছা বৌদি তুমি না পড়াশোনাটা শুরু করে খুব ভালোই করেছো জানো। আজকের দিনের মেয়েরা নিজের পায়ে দাঁড়াবে এটাই তো ঠিক। মা যে কেন শুধু শুধু অমন করে আমি বুঝি না। চলো বন্ধুও বলো। হ্যাঁ এখন তো আমরা শুধু আর ননদ বৌদি না, এখন তো আমরা খুব ভালো বন্ধু, কি তাই তো? একদম। কিন্তু তুমি তো দুদিন পরেই বিয়ে হয়ে চলে যাবে বলো, তখন তো আমাকে সেই একা একাই থাকতে হবে। চলো তোমার বিয়ের কেনাকাটাগুলো গুছিয়ে নি। হায় হায়। তা বৌমা, তুমি এত চিন্তিত কেন? কি ব্যাপার? আসলে কালকে কেসে একটা হিয়ারিং আছে তো, তার জন্য একটু চিন্তা করছিলাম। আচ্ছা বৌমা, কি ব্যাপার বলো তো? গীতাটার কোনো খোঁজ খবর জানো কি? কোনো মেয়েটা করে না, শরীর টরীর খারাপ হলো না তো? আমার জানো মনটা কদিন ধরে খুব ডাকছে। না না মা, আপনি চিন্তা করবেন না, নতুন সংসার, এখনো সংসার নিয়ে খুব ব্যস্ত, তাই হয়তো ফোন করার সময় পাচ্ছে না। তাই হবে হয়তো। এ কি গীতা, তোর কি হয়েছে গীতা? কি হয়েছে গীতা? গীতা এই অবস্থা কি হয়েছে? কি করে হলো বলো আমাদের, বল কি হলো রে? আমাকে বাঁচাও মা, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে বাঁচাও। ওরা ওরা আমাকে খুব অত্যাচার করছে মা, আমি আর মেনে নিতে পারছি না। ওরা ওরা আমার পড়াশোনাটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে জানো মা, ওরা আমাকে পড়াশোনা পর্যন্ত করতে দেয়নি। বৌদি বৌদি তুমি আমাদের একটা শাস্তির ব্যবস্থা করে দাও বৌদি, তুমি পারবে না বৌদি, যদি একটা শাস্তির ব্যবস্থা করে দিতে বলো বৌদি। পারবো গীতা, নিশ্চয়ই পারবো। মা চলুন, এক্ষুনি আমাদের থানায় যেতে হবে। চলো চলো বাবা চলো। লাইট জ্বালাও। না মা, তুমি ক্যারাটে শিখবে। নিজের আত্মরক্ষার দায়িত্ব এখন নিজেকেই করতে
কাটাকুটি রান্না বান্না। এখন সময় হচ্ছে নিজেকে প্রোটেক্ট করার। বৌমা, এতদিন ধরে আমি তোমার অনেক কষ্ট দিয়েছি, খুব কথা বলেছি, তোমার পড়াশোনা নিয়ে অনেক কথা বলেছি। তুমি আমায় ক্ষমা করো বৌমা, তুমি আমায় ক্ষমা করো। তুমি আমার মেয়ের জন্য যা করেছো তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ বৌমা, কৃতজ্ঞ। না না মা, কষ্ট পাবেন না, এটা তো আমার কর্তব্য। তুমি আমার মেয়ে নয় বৌমা, তুমি আমার মেয়ে মতো বাবা, তুমি আমার বৌমা না। এতদিন তোমার পড়াশোনা নিয়ে অনেক কথা বলেছি, আজ আমি বলছি তুমি যাও, আমি তোমার মেয়েকে সামলাবো। তুমি সেই সব শয়তানগুলোকে শিক্ষা দাও, যে সব শয়তানগুলো মেয়েদের জীবনকে নরক করে তুলছে, তুমি তাদেরকে শাস্তি দাও বৌমা, শাস্তি দাও, কথা দাও তুমি তাদের শাস্তি দেবে। কথা দিলাম মা, আমি কথা দিলাম, আমি নিশ্চয়ই ওদের শাস্তি দেবো।